জয়। এই স্থানে অনন্ত সব লীলা রয়েছে না, এত সব লীলা। মহাপ্রভু প্রথম এইখানে গয়া থেকে ফিরে এসে সামনে যদি আমরা পঞ্চকলস পরিক্রমা করি তাহলে শুক্লাম্বর ব্রহ্মচারী ওইখানে এসে ওনার যে শ্রীকৃষ্ণ প্রেম প্রকাশ পাওয়ার পরে এখানে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে এরকম কিছু ছিল না, ছোট্ট আমি ওটা দেখি নাই, আমি যখন দেখছি এখানে কিছু ছিল না, শুধু এটাই ছিল তার কথা ছিল। এইখানে প্রথম অন্তরঙ্গ ভক্তদের নিয়ে মহাপ্রভু সংকীর্তন করেছে। কত বছর থেকে, মানে সন্ন্যাস নেওয়ার আগ পর্যন্ত কত বছর, 6-7 বছর এখানে মহাপ্রভু সেই সংকীর্তন আন্দোলন করেছিলেন। শ্রীবাস ঠাকুরের মহিমা, এখানে অনেক লীলা, যে শ্রীবাস ঠাকুরকে মানুষ ঈর্ষা করতো। তারা 4 ভাই ছিল, সব সিলেটের বিয়ানি বাজার আছে আমাদের ওইখানে ওনাদের আবির্ভাবস্থল। পরবর্তীতে প্রথমে শ্রীবাস ঠাকুর আসলেন, তারপর অন্যান্য ভাইয়েরাও আসলেন। এখানে ওনারা ভক্ত পরিবার ছিলেন, আর অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে থাকতেন। পরেই যে আমরা যাবো এখন এই কাজটা, এখানে এসে আবার উনি একটা টোল করেন, উনি পণ্ডিত ছিলেন শাস্ত্রী। তো এখানে ওনারা যখন কীর্তন করতেন অন্যান্য মানুষ ঈর্ষা করত। সবাই জানি যে করেছেন চাপাল গোপা নামে একজন দুষ্ট প্রকৃতির লোক। সে মাংস আর মদ, সিঁদুর, জামাকাপড় এগুলি রেখে গেছে, যে সবাই কাছে প্রমাণ করতে চায় যে শ্রীবাস ঠাকুর আসলে রাত্রিবেলা এই দেবী পূজা করে আর পঞ্চকন্যা নারীদের নিয়ে আসে, তারা ভক্তি করে। এই অপবাদ দেওয়ার জন্য তারা এই ব্যবস্থা করেছে। শ্রীবাস ঠাকুর এত মহান বৈষ্ণব, উনি সকালবেলা কোনো প্রতিবাদ না করে উল্টো সবাইকে ডাকছে, তোমরা এসে দেখো আমি কত একটা প্রতারক, আমি কতটা প্রকৃতির লোক, আমি সবাই জানো আমি ভক্ত, কিন্তু আমি ভক্ত না, দেখো আমি এই করি। কিন্তু আশেপাশের ব্যক্তিরা তারা শ্রীবাস ঠাকুরকে জানতেন, তারা জানতেন যে কোনো দুষ্ট প্রকৃতির লোক এগুলি করেছে। তো শ্রীবাস ঠাকুর কিন্তু একটু প্রতিবাদ করেনি যে এগুলো ভুল, এগুলো তো আসলে আমি করিনি। কিন্তু উনি যেহেতু ধৈর্য ধারণ করেছেন এবং বিনম্র ছিলেন, কিন্তু মহাপ্রভু সেটা সহ্য করতে পারেননি। কিছুদিনের মধ্যে চাপাল গোপালের কুষ্ঠ রোগ হয়, সে এতটা পচা গলা হয়ে গেছে। মহাপ্রভুর কাছে অনেক লম্বা সুন্দর কাহিনী, আমরা একটু করে বলছি আপনার। তো তখন মহাপ্রভুর কাছে উনি ক্ষমা চাইছিলেন। মহাপ্রভু বলেছেন, না আমি কি করে তোমার ক্ষমা করবো, তুমি শ্রীবাস ঠাকুরের কাছে যাও, কারণ তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, তোমাকে তো ক্ষমা করবোই না, তোমাকে আমি কুম্ভিপাক নরকে অনেক বছর তুমি অনন্তকাল নরককে বাস করবে, কারণ তুমি আমার ভক্তের বদনাম করেছো। কিন্তু মহাপ্রভু চেয়েছিলেন যে তাকে ক্ষমা করা হোক। এদিকে শ্রীবাস ঠাকুরকে আমার মহাপ্রভু বলেছে, ঠিক আছে তোমার কাছে আসলে তুমি ক্ষমা করবো। অর্থাৎ ভগবান যতই কঠিন হোক আবার চান যে আমরা আমাদের ভুল বুঝতে পারি, ক্ষমা চাই। তো শ্রীবাস ঠাকুর বলছে, আমি তো কোনো অপরাধ নেইনি, ক্ষমা করে কি আছে। তারপর মহাপ্রভু বলেছে ঠিক আছে। তারপর আমরা আরো জানি যে মহাপ্রভুর 7 প্রহর 21 ঘন্টা ব্যাপী এইখানে মহাপ্রকাশ লীলা করেছিলেন। সবাইকে উনি যার যার পূর্ব ইতিহাস বলছিলেন এবং যে যা চেয়েছিলেন সেটাই মহাপ্রভু প্রদান করছিলেন। এখানে মহাপ্রভু তার এই যে এখানে মাঝখানের যে বিগ্রহ দেখলেন, ওই এখানে শ্রীবাস ঠাকুরের সিংহাসনের উপরে মহাপ্রভু এসে বসে গেছেন। কারণ শ্রীবাস ঠাকুর নৃসিংহদেবের আরাধনা করছিলেন, যখন হরিনাম করতে বাধা সৃষ্টি করছিল, উনি ভয় পাচ্ছিলেন, তখন শ্রীবাস ঠাকুর এসে নক করেছিলেন, কার আরাধনা করো। তখন মহাপ্রভু নিজেই সিংহাসনে উঠে ওনার সেই উনি যে স্বয়ং ভগবান সেই রূপ দর্শন করেছে, সরকুল দর্শন করেছে, উনি সেই রূপ দর্শন করে গেছে। তারপরে বলছে আমার অভিষেক করাও, সব ব্যবস্থা করো, সব ভক্তরা মিলে। তারপর মহাপ্রভু অভিষেক করেছিলেন। এখানে সেই দুঃখী যিনি শ্রীবাস ঠাকুরের গৃহে সেবা করতেন, মহাপ্রভুর স্নানের জল নিয়ে আসতেন।
মহাপ্রভু এখানে তাকেও কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। যে যা চেয়েছিলেন সবাইকে মহাপ্রভু দিয়েছেন। বিশেষ করে শ্রীধরকে যখন ডেকে আনা হলো এখানে, শ্রীধর অঙ্গন যদি চান আমরা দেখি যদি সময় পাই, তো শ্রীধরকে কেউ চিনত না, এত সিম্পল ম্যান ছিল, কেউ জানতো না কে শ্রীধর। কিন্তু কে কেমন বৈষ্ণব হবে তার বাইরের মনোভাব দেখে, বাইরের চেহারা দেখে, অর্থ সম্পদ দেখে, সৌন্দর্য দেখে বোঝা যায়। কিন্তু মহাপ্রভু জানতেন কে কেমন হবে। মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা করছেন, মহাপ্রভু শ্রীধরকে নিয়ে আসবে। সব হচ্ছে কোন শ্রীধর, কেউ তো চেনে না। তাই ও আচ্ছা কলাবেশা শ্রীধর, মানে খুব অবজ্ঞা করে কলাবেশা শ্রীধর, তার কথা বলছে মহাপ্রভু। তো যখন ওনাকে আনতে গেছেন, উনি শুনেছেন যে মহাপ্রভু তাকে ডেকেছেন, শুনে উনি ওনার মানে আনন্দে এবং ভয়ে মূর্ছিত হয়েছেন। মহাপ্রভু আমাকে ডেকেছেন, মানে আমি এত অযোগ্য, আমি এত পতিত, আমি এত সাধারণ, আমাকে কেউ চেনে না, মহাপ্রভু আমাকে ডেকেছেন। তো দেখেন কি তার ভক্তি, যে মহাপ্রভু তাকে ডেকেছেন এই কথা শুনে। এখানে বিষয় হচ্ছে যে আমরা তো গুরুদেবের কাছে যেতে চাই, ভগবানকে দেখার জন্য পারাপারি করি, ভগবান নিজে দেখতে চান। যদি কারো সেবার দ্বারা খুশি হন, কারো ভক্তির দ্বারা খুশি হন, তো ভগবানই বলবে তাকে দেখে নিয়ে আসে। তো আমরা তো সবসময় আমরা সামনে যাওয়ার জন্য ব্যস্ত থাকি, কিন্তু ওনারা চান লাগবে মহাপ্রভু থেকে নিয়ে আসে। যাই হোক, এরপরে যখন কোলে করে নিয়ে আসছে, কারণ উনি তো হয়ে গেছে, মূর্ছিত হয়ে গেছে। মহাপ্রভু এখানে আসার পরে পরীক্ষা করেছে, কি চাও শ্রীধর, তুমি কি অষ্টসিদ্ধি নেবে, ব্রহ্মাণ্ড না একটা? বলছে প্রভু এখনো তুমি আমার পরীক্ষা করো, আমি এগুলো কিচ্ছু চাই। কি চাও তুমি? যে ব্রাহ্মণ প্রতিদিন আমার কাছে কলা ঘোর এগুলি চেয়েছে, আমার সঙ্গে ঝগড়াঝাটি করে দর কষাকষি করে নেয়, সেই ব্রাহ্মণ যদি জন্ম জন্মে আমার প্রভু হয়, আর এইভাবে সে আমার থেকে কেড়ে কেড়ে এগুলি গ্রহণ করে। আর প্রত্যেকদিন মহাপ্রভু ওনার কাছ থেকে জোর করে দাম দরাদরি করে জিনিস কিনতে। এমনি অনেক দরিদ্র, কিচ্ছু নাই, তারপরে বলে শ্রীধর তুমি অনেক দাম বেশি নাও, 4 আনা বলবে। যদি শ্রীধর বলে 4 আনা, মহাপ্রভু বলবে 2 আনা, 1 আনা। যাই হোক, এবার পরীক্ষা করতে, আর যে সৌনিও রেগে যেতে, অন্য দোকানে যাও না, আমার কাছে কেন, আর দোকান নাই? কিন্তু মহাপ্রভু তো আসলে ভক্তি গ্রহণ করেন, তাই না? এই জন্য তার কাছেই চেয়ে নিতে। এবং তার যে কলার পাতা, খোলের মধ্যে খোল আছে না, সেটার মধ্যে মহাপ্রভু প্রত্যেকদিন প্রসাদ পেয়ে, এই জন্য তার নাম আছে খোলা বেচা শ্রীধর। অনেকে আমরা খোলা কেন, কলা খোলের মধ্যে করে। আর মোচা, এগুলি মহাপ্রভু অনেক পছন্দ। এই স্থানে নিত্যানন্দ প্রভু অনেক দিন ছিলেন। এখানে নিত্যানন্দ প্রভু ব্যাস পূজা হয়েছিল। এখানে মালিনী দেবী তার আরতির সে নিয়ে গেল কাকে, আর নিত্যানন্দ প্রভু আদেশে সে কাকে সে আরতির প্রদীপ ফিরিয়ে দিয়ে গেল। এখানে অনেক অনেক লীলা হয়েছে। এই প্রথম বিগ্রহ দেখলেন একটা খোল ভাঙা আছে, যদি ওনারা বলে এখানে খোল ভাঙার ডাঙা, কিন্তু এই দিকে কোথাও ওই স্থানটা এখন আর ওইভাবে দিয়ে নেয়। তো যখন সংকীর্তন হচ্ছিল, তখন চাঁদ কাজীরা এসে খোল ভেঙে দিয়েছিল, সেই বলা হয় খোলটা এখনো ওইটাই, এখানে ভাঙা একটা খোল আছে। তারপরও মহাপ্রভু সেই সমস্ত ভক্তদের নিয়ে, আমরা যাবো আজকে চাঁদকাদির সময়, সে চাঁদকাদি ওইখানে গিয়েছিলেন এবং চাঁদকাদিকে উদ্ধার করেছিলেন। যদি আপনাদের আগে শ্রবণ করা থাকে অনেক সুবিধা হয় না? আমরা 1 মাস ধরে এই লীলাই বলছি, তো দুঃখ লাগে অনেকেই জয়েন করেন না। আপনারা যারা শুনেছে তাদের অনেক পরিচিত লাগছে না, তো আপনিও নজর দিয়েছেন। হ্যাঁ, তো যারা যারা শুনেছে এখন সব মিলে যাচ্ছে, এখানে শুনলাম, এটা শুনছিলাম। দেখা যাচ্ছে শ্রীবাস অঙ্গন। তো আমরা এখন এখানে কিছুক্ষণ কীর্তন করি, মানে এখানে হচ্ছে সংকীর্তনের জায়গা। এখানে নৃত্য করা আর সংকীর্তন করা, রাস নৃত্য করে যেভাবে রাধারানী কৃষ্ণ তার আনন্দ পেতেন, গোপীরা এখানে মহাপ্রভু পার্শ্বজনে কীর্তন করে আনন্দ পেতেন। ওনার মধ্যে করতে ওনারা সে ভোর রাত থেকে সব ভোর হয়ে যেত, কীর্তনই করতেন। এই স্থান হচ্ছে সবচেয়ে মহিমান্বিত কথা বলা হয় না যে শ্রীবাস ঠাকুরের পুত্র তো দেহত্যাগ করেছিলেন এইখানে, কিন্তু শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন ঘটবে বলে সেই কথাটাও বলেননি।
আমাদের এরকম হলে কি হতো যে আমার সন্তান অসুস্থ, ঘরে কিসের